তুমি যদি সফল হও তাহলে তোমার ছিঁড়া জামাটাও ইতিহাস, আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার শ্যুট পরাটাও উপহাস। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। তো দেখতে থাকুন। আমি আজকের ভিডিওতে কিছু কাজকর্ম আর রান্নাবান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে আমার কিচেনের ফ্রিজটা আজকে ক্লিন করব। তো ফ্রিজ থেকে সবগুলো পার্ট বের করে নিয়ে তারপর ভালো করে ওয়াশ করে আমি পানি ঝরতে দিয়ে দিলাম ড্রয়ারগুলো, তারপরে সমস্ত পার্টগুলো। এখন আমি ফ্রিজের ভেতরটা সুন্দর করে ক্লিন করে তারপর ভালো করে মুছে নেব। তারপর ড্রয়ারগুলো সব লাগিয়ে নিয়ে তারপর আমি ফ্রিজ চালু করে দিব। এই ফ্রিজটা যেহেতু আমার কিচেনে, সেজন্য এটা আমার অনেক উপকারে আসে। এটার মধ্যে কিচেনের যত ধরনের সবজি, তারপরে মশলা, আদা রসুন বাটা, মানে কিচেনের রান্নার যেসব জিনিসগুলা সবই আমি এটার মধ্যে রাখি। তো এটা বারবার খোলা হয়, বারবার ইউজ হয় আমার, সেজন্য আমার এটা ক্লিনও করতে হয়। অন্য ফ্রিজগুলোর তুলনায় এটা একটু বেশি ক্লিন করতে হয়। আর এই ফ্রিজটা আমার উপকারে আসে অনেক, আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে ফ্রিজটা ক্লিন করে রেখে আমি চালু করে নিয়েছি। তারপর এখানে মাছ ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে আমি মাছ ভাজি উঠিয়ে নিয়ে এই একই প্যানে আমি একটু চিংড়ি মাছ রান্না করে নেব। মাছগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে শুধু হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ দেওয়ার পর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম মাছ ভাজির মধ্যে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর একটু কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচও আমি দিয়েছি মাছ ভাজিতে। এই তো মাছগুলো উঠিয়ে নিয়ে একই প্যানে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে তারপর একটু চিংড়ি মাছ রান্না করে নিব মশলা দিয়ে। তারপর চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু বেগুন কেটে রেখেছি আমি। এই চিংড়ি মাছের সাথে আলু বেগুনটা দিয়ে একটা ছোট চিংড়ি মাছের সবজির তরকারি রান্না করে নিচ্ছি। এটা আর পুরোটা দেখাইনি আমি। এই তো কষানো হয়ে গেলে এখন গরম পানির একটু ঝোল দিয়ে ঢেকে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। এই ছিল আমার চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি। আর এখানে হচ্ছে আমি সুরমা মাছের শুটকি রান্না করব। তো সুরমা মাছের শুটকি কে কে খেয়েছেন ভিউয়ার্স? আমার ভিউয়ার্সরা যারা যারা নতুন আপু ভাইয়ারা আমার পেজে আছেন, নতুন সংসার করছেন, তারা যদি সুরমা মাছের শুটকি খেয়ে না থাকেন, একবার হলেও খেয়ে দেখবেন। অনেক মজা, এটাতে কাটা নেই বললেই চলে। খুবই ভালো লাগে আর খুবই মজা হয়। আর শুটকিটা যেভাবে আমি রান্না করছি, প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। আমি কোনো আদা জিরা বাটা এখানে দিব না। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা আর গোটা গোটা অনেকগুলো রসুন, পেঁয়াজ। আর লবণটা পরিমাণে একটু কম দিয়েছি আমি, যেহেতু সামুদ্রিক মাছের শুটকি, সেজন্য লবণ থাকে। যতই ধোয়া হয় না কেন লবণ থেকেই যায়, লবণটা কম দিতে হবে। আর পানি দিয়ে দিলাম একটুখানি কষানোর জন্য। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে ধুয়ে রাখা শুটকিগুলো এখানে দিয়ে দিলাম। আমি অনেক ভালো করে বারবার শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব অল্প আঁচে শুটকিগুলো। তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো এই শুটকি ভুনাটা আসলেই অনেক মজা হয়। এই শুটকিটা আমার কক্সবাজার থেকে আনা, কিন্তু সেন্ট মার্টিন থেকে আনা। তো এখন ঢাকাতেও পাওয়া যায় এই শুটকিটা, খুবই মজা। এই ছিল আজকে আমার রান্নাবান্না ঝোলের পানি দিয়ে। তো ঢেকে রান্না করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।